আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। বড় ছেলেরে বইলা দিছিলাম উনি প্রাইভেটে যাওয়ার সময় যে অল্প স্বল্প কিছু বাজার কইরা নিয়ে আইও। তো উনি বাজার কইরা নিয়ে আইছে। বলছিলাম 1 লিটার তেল আনার লাগি নিয়ে আইছে। তেল কিন্তু ঘরে আছে, এই যে 5 লিটার তেল। তো তারপরও তেল আবার 1 লিটার তেল নিয়ে এলাম। রমজান মাসে প্রচুর তেল খরচ হয়। আচ্ছা গো আপু মনিরা, কমেন্ট কইরা কিন্তু অবশ্যই বলবা এই রমজানে, আজকে 22 রমজান, তো 21 রমজান পর্যন্ত কার কতটুকু তেল, কয় লিটার তেল লাগছে আর কি। আমি বেশি রান্না বান্না করি না, তারপরেও কিন্তু আমার 5 লিটার শেষ। আবার আজকে 1 লিটার নিয়ে এলাম। তো এই দিক দিয়ে আরো বাজার নিয়ে আইছিল। এলা দিছিলাম আজকে করলা আনার লাগি, যে অনেক দিন যাবত করলা খাওয়া হয় না। 2টা করলা যাতে নিয়ে আই, 1 পা হইলেই চলবো। তো বড় ছেলে 1 পাই নিয়ে আইছে, সাথে টমেটো নিয়ে আইছে আর সিমের বিচি নিয়ে আইছে। তো সিমের বিচিগুলা বেশি একটা ভালো না, দেখেন আমি পানিতে ভিজাই, তারপর এইগুলা উপরে ছোট ছোট গুলা ভাইসে উঠবো। এই সিমের বিচিগুলা মনে করেন ওই যে সিম যে নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না, ওই সিম থেকে মনে হয় এই বিচিগুলারে সংগ্রহ করছে। এর জন্য এই যে ছোট ছোট বিচি আর কি, বড় বিচি নাই, পুক্ত হইছে না সিম গুলা। তো এদিক দিয়ে আমি ছোট ছোট বিচিগুলা যেগুলো উপরে ভাসছিল ওইগুলারে ফালাই দিতেছি। এদিক দিয়ে দেখেন আমার ছোট মাইয়া কি কাজ বাড়াইছে। বাজার থেকে মনে করেন এই বাজারের ব্যাগ আনার পর রাখছে যে আমি কোরআন তেলাওয়াত করতে বসছিলাম, আর এদিক দিয়ে উনি সিমের বিচির প্যাকেট সিরা এই যে মুড়ার মধ্যে রাখছে। পরবর্তীতে সবগুলারে টুকাইয়া আইন না এখানে ভিজাইছি। তো কাপড়ও কিন্তু অনেক ভিজাইছি, 2 বালতি কাপড়। 2 বালতি কাপড় না, কিছু কম আছে। একটার মধ্যে বুকরা ভিজাইছি, আরেকটার মধ্যে ওই যে ইয়ামিন তাইবা ওনাদের কাপড় ভিজাইছি আর কি। ওনাদের কাপড় তো প্রতিনিয়ত বাচ্চারার কাপড় ধোয়াই লাগে, ওগুলারে ভিজাই রেখা দিলাম। চলেন দেখা যাক। এই যে দেখছেন এদিক দিয়া কত বড় থাপ্পড় মারছে ইয়ামিনে। দুজনের কথাবার্তা শোনা যায় যখন, তখনই আমি দৌড়াই আসলাম। আইসা দেখি দুজন এই দিক দিয়ে ঝগড়া লাগিয়া রইছে। সারাক্ষণ শুধু এই 2জন ঝগড়া করে। তাইবা মনি কিন্তু কান্নাও কইরা দিছে, ওনার চোখের মধ্যে পানি। ইয়ামিনেরে ঝাড়ি দিলাম দিয়া তাইবা মনিরে সান্ত্বনা করলাম, কইরা আইসা পড়লাম বারান্দাতে, যে দেখা যায় বারান্দার এদিকের কি অবস্থা। দুপুর বেলা হয়ে গেছে তো, যেই কারণে এখন মানুষ নাই। তো আবার আইসা পড়লাম রান্নাঘরের এইদিকে। দুপুর বেলা রান্নার জন্য কিন্তু এখন সব কাটাকাটি কইরা নিমু। তো ফার্স্টে এই দিক দিয়ে আমি করলা কাটটা নিতেছি, আর আজকে এই করলাগুলা দিয়া সাথে আলু দিয়া ভাজি করবো। আর সব সময় আমার করলা দিয়া ভাজি খাওয়া হয়। প্রায় মানুষের দেখি যে করলা দিয়া অনেক ধরনের মাছ দিয়া তরকারি রান্না করে। তো আমিও একদিন ভাবছি যে করলা দিয়া মাছ দিয়া তরকারি রান্না করবো, আর ট্রাই করবো যে মাছ দিয়া করলা দিয়া তরকারি রান্না করে খাইতে কি রকম লাগে। আপু মনিরা অবশ্যই বলবেন কমেন্ট করে যে করলা দিয়া মাছ দিয়া তরকারি খাইতে কি রকম স্বাদ লাগে। বড় মেয়ে গোসল করছে, গোসল করে বের হইছে, আর ওনার ছোট বোন এদিক দিয়া এই যে পানির সাথে দুষ্টামি করতেছে। তো বড় মেয়ে বলতেছে তোমার মাইয়া গোসলখানার থেকে বের হয় না, তুমি গিয়া দেখো কি করতেছে। গেলাম, গিয়া দেখি এই যে উনি এই বালতির মধ্যে বৈশা বৈশা গোসল করতেছে। বলতেছে যে তোমার বড় আফা গোসল কইরা বের হয়ে গেছে, তুমি এখনো এনো বৈশা রইছো। আর আমি কিন্তু বালতির মধ্যে কোনো সময় পানি বইরা রাখি না, কারণ ছোট সদস্যর কথা বলা জানা কোন সময় যে দৌড়াইয়া চইলা যা। নারে গোসলখানা থেকে বের কইরা তারপর আইসা পড়লাম এই যে আবারও করলা কাটতে। তো একটা করলা না আমার কি রকম যে ফাঁকা, ভিতর দিয়ে একেবারে বেশি গোলা লাল হয়ে গেছে। তো ওইগুলা ফালাই দিছি, আর দেখছেন কি সুন্দর লাল কালার লাগতেছে। আলু কাটটা নিলাম, করলা গুলাও কাটটা নিলাম, আলু গুলা রেখে ভিজাই নিতেছি, কারণ আন্নাইতে কালো হয়ে যায়। আর আমি কিন্তু করলা ভাজি করতে গেলে করলা গুলারে না আমি সিদ্ধ করি না। আমি কি করি, এই যে সামান্য পরিমাণ একটু লবণ নেই, নিয়া এইগুলারে কসলাইতে এইটার তিতা পানিটা একটু বের কইরা নেই, নইলে সিদ্ধ করা লাগে। আর এমনি কসলায় বের করলে আর সিদ্ধ করা লাগে না, কিন্তু আবার সিদ্ধ করে না। তো এদিক দিয়া সিমের বিচি গুলো আমি কিন্তু বাচ্চা নিছি, বাচ্চা এডিরেও একটু সিদ্ধ কইরা নিছি। জোহরের নামাজ পড়া নিলাম। নামাজের শেষে ফ্রিজ থেকে মাছ নামাই নিমু, কারণ রান্নার সময় তো হয়ে যাবো কিছুক্ষণের ভিতরে। ভাত তরকারি, তারপর ওই যে ইফতার, সবগুলোই তো রান্না করা লাগবো। ফার্স্টে ইফতার বানামু, তারপর তরকারি গুলা রান্না করবো। ইফতারটা আমি আগেই বানাই নেই, কারণ মাদ্রাসার একজন ছেলে আছে, ও আবার 3টা থেকে 4টা বাজা মাত্রই ইফতার নেওয়ার লাগি দৌড়াই আইসা পড়ে। এই কারণে ইফতার আমার 4টার দিকে রেডি করা লাগে। তো এই দিক দিয়ে আমি কালকের বুট বাজি ছিল নামাই নিলাম, আর বড়া বানানোর জন্য ডালও নামাই নিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু আমি ইফতারটা কমপ্লিট করে নিছি। তারপর ওই ছেলে আসছে, ছেলেরেও দিয়া দিছি। সামান্য পরিমাণ কিছু ইফতার ঘরে রাখছি, আর এখন বাজিটাও বসাই দিছি। ইফতার বানাইয়া আমার চুলার অবস্থা কিন্তু একেবারে দুর্দশা হয়ে গেছে। এইগুলা শুধু পানির সিডামিরা দেখা যাইতেছে আর কি, দেখতে একটু খারাপই লাগতেছে, তাই না? তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। ইফতার তো বানাই নিলাম, এখন শুধু আরেকটা তরকারি রান্না করব। ওই সময় যে পাবদা মাছ নামাই নিয়ে আইছি, আর আজকে পাবদা মাছে রান্না করবো। তো ফার্স্টে এদিক দিয়ে পাবদা মাছগুলারে আমি দিয়ে দিতেছি, কারণ এই মাছগুলা তো অনেক নরম, যদি ভাইজা দেই তাইলে
একটু শক্ত হইতে হয়, আর যদি ভাইজা না দেই তরকারির মধ্যে তাইলে মাছগুলা একেবারে ভাঙ্গা যায়। এর জন্য আমি আগে এই মাছগুলারে উঠাই নিতেছিলাম। মাছগুলারে কিন্তু আমি উঠাই একটা বাটির মধ্যে নিয়ে নিছি, আর এখন এইগুলার মধ্যে সবজি দিয়া দিব। সবজি বলতে অনেক দিন আগে বেগুন নিয়ে আইছিলাম, তো বেগুনে তো একটা ঘরের মধ্যে খাওয়া হয় না, বেগুনগুলা শুকাই যেতেছিল, যেই কারণে ভাবলাম টমেটো দিয়া সিমের বিচি দিয়া ডাল রান্না করবো। তো বেগুন যে আছে দুইটা, ওই বেগুন গুলারেও দিয়া তরকারি রান্না কইরা লাই। নষ্ট কইরা ফালানের দরকার আছে, সবজি যেহেতু রান্না কইরা লাই একটার মধ্যে দিয়া, তাইলে ভালো হইব। সবাই মনে করেন একটু একটু কইরা খাইলেও শেষ হইয়া যাইব। ঠিক দিয়া কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটাও দিতেছি, আর ঝোলের পরিমাণটা আমি কমই দিতেছি, শুকাইলাম। আর রমজান মাসে দেখবেন এত একটা তরকারি খাওয়া হয় না। এই যে তরকারিটা রান্না করতেছি আমরা আজকে খাইয়াও, তারপরও এই তরকারিটা থাকবো, কালকে আর কেউই খাইতো না, তো থাকলে আমার একারই খাওয়া লাগবো। তো আমার কিন্তু এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও শেষ পর্যায়ে আইসা পড়ছি। আর আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।